আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং নিজের খেয়াল খুশি হতে বিরত থাকে, তার জন্য স্থান হলো জান্নাত, তার জন্য স্থান হলো জান্নাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়ালাদানা ফি বুয়ুতিন মুসলিমাতিন ওয়া হাদানা ইলা সিরাতিল মুস্তাকিম। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় নফসের নিয়ন্ত্রণ করে কিভাবে জান্নাতের পথ সহজ করব। আমরা সকলেই অবগত, জান্নাত লাভ করা সহজ নয়, তবে একটি জিনিস ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারলে জান্নাতের পথ অনেকটাই সুগম হয়ে যায়, অনেকটাই সহজ হয়ে যায়। আর সেটি হলো নফস, নিজের প্রবৃত্তি, নিজের খেয়াল খুশি। আমার, আপনার, আমাদের সকলের ভিতরে যে জিনিসটি বসবাস করে, যে শত্রু বসবাস করে, সেটি হলো নফস। এই নফস এমন, যা মানুষকে ধীরে ধীরে আল্লাহ তাআলা থেকে দূরত্ব সৃষ্টি করিয়ে দেয়, কোরআন থেকে দূরত্ব সৃষ্টি করিয়ে দেয়। এই নফসকে জিততে দিলে সে আপনাকে দুনিয়ার দাস হিসেবে পরিণত করবে। নামাজ পড়তে পারবেন না, হারাম থেকে ফিরতেও পারবেন না, এবং নিজের অন্তরে কখনো আল্লাহ তাআলার ভয়ও তৈরি হবে না। সম্মানিত মুসলমান ভাই বোনেরা, এখন আমরা লক্ষ্য করব নফসের স্তর সম্পর্কে। নফসের স্তর হলো তিনটি। আমরা সকলেই অনুধাবন করব নফসের কোন স্তরটি আমার মধ্যে রয়েছে, সেই হিসেবে নিজেই নিজের নফস সম্পর্কে সচেতনতা অবলম্বন করব। নফসের প্রথম স্তর হলো নফসে আম্মারা। এই নফস এমন, যা শুধু মানুষকে পাপের দিকে উৎসাহিত করে। দ্বিতীয়ত হলো নফসে লাওয়ামা, তিরস্কারকারী নফস। মানুষ যদি কখনো ভুল করে ফেলে, সেই ভুলের জন্য অনুতাপ, সেই ভুল থেকে ফিরে আসার জন্য তার নফস তাকে তিরস্কার করতে থাকে। তৃতীয় স্তর হলো নফসে মুতমাইন্না, প্রশান্ত মন। এই নফস আল্লাহ তাআলার আদেশে প্রশান্তি খুঁজে পায়, পাপ থেকে সর্বদা দূরে থাকে। এই নফস হলো আল্লাহ ভীরু মুত্তাকি মুমিনদের নফস, যা জান্নাতের যোগ্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। সবথেকে বড় মুজাহিদ ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ তাআলার আনুগত্যে নিজের নফসের বিরুদ্ধে বিজয় লাভ করতে পারে। শয়তান হলো বাহিরের শত্রু, আর ভিতরের শত্রু হলো আমার আপনার নফস। বাহিরের শত্রু অপেক্ষা ভিতরের শত্রু সব থেকে বড় বিপজ্জনক। আজকে আমরা শয়তানকে গালি দিই, অথচ নিজের ভিতরে লোভ, হিংসা, অহংকার, গীবত, পরনিন্দা, পর্নোগ্রাফি, হারাম ইনকাম, এসবই নফসেরই খেলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে ব্যক্তি তার নফসকে নিয়ন্ত্রণ করলো, সেই সফল। আর যে ব্যক্তি তার নফসকে নিয়ন্ত্রণ করতে পারলো না, নফসকে নষ্ট করলো, নফসের গোলাম হিসেবে থেকে গেল, সে ধ্বংস, সে ধ্বংস। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা জেনে নেই এই নফসকে নিয়ন্ত্রণ কিভাবে করব, এই নফসের চিকিৎসা কিভাবে করব। নফসের চিকিৎসা হলো, প্রথমত নফসের চিকিৎসা হলো আল্লাহ তাআলা স্মরণ। এজন্য তো নিয়মিত নামাজ আদায় করতে হবে, নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে, রোজা রাখতে হবে। বিশেষ করে নফল রোজার প্রতি আমাদেরকে গুরুত্ব আরোপ করতে হবে। দ্বিতীয়ত হলো পরিবেশ পরিবর্তন। পরিবেশ পরিবর্তন করতে হবে। পাপ প্রবণ বন্ধু, গীবত, পরনিন্দা, হিংসা, বিদ্বেষ, এই সমস্ত পরিবেশ থেকে আমাদেরকে দূরে রাখতে হবে। গভীর রজনীতে যখন সকলেই ঘুমিয়ে পড়ে, দরজা জানালা বন্ধ, চতুর্দিকে অন্ধকার, চতুর্দিকে নীরবতা, আপনার হাতে ফোন, শয়তান কানে ফিসফিস করে আওয়াজ দেয়,
কেউ তো দেখছে না, কেউ তো দেখছে না তোমাকে, এটি একটি ছোট্ট গুনাহ, তোমারও তো চাহিদা রয়েছে। ঠিক তখনই আপনি ফোন হাতে নেন, তখন আপনার হৃদয়ে একটি আওয়াজ ভেসে ওঠে, যদিও কেউ দেখছে না কিন্তু একজন তো দেখছেন, তিনি হলেন আল্লাহ। তখনই আপনি উক্ত কাজ থেকে ফিরে আসেন। এটি হলো নফসের নিয়ন্ত্রণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং নিজের খেয়াল খুশি হতে বিরত থাকে, তার জন্য স্থান হলো জান্নাত। সুবহানাল্লাহ। এই নফসের সাথে যুদ্ধ আমার আপনার প্রতিনিয়ত হচ্ছে। কখনো আপনি বিজয়ী হচ্ছেন, কখনো পরাজয় বরণ করতেছেন, কিন্তু একদিন চূড়ান্ত জয় বিজয় আমার আপনার হবে। সেই দিন হলো মৃত্যুর দিন। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, নফসকে জয় করা কোনো একদিনের কাজ নয়, এটি একটি জীবনব্যাপী জিহাদ। তবে যে ব্যক্তি নফসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, আল্লাহ তাআলা পক্ষ থেকে তার জন্য রয়েছে রহমত এবং চিরন্তন জান্নাত। আল্লাহ তাআলা আমাদের সকলকেই নফসকে নিয়ন্ত্রণ করে জান্নাতের পথটাকে সহজ করার তৌফিক দান করুন। আমিন।